আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? আমি তো ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি করব, দেখতে থাকুন। আলু দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে একটা মাশরুমের রেসিপি করব, খেতে দুর্দান্ত লাগবে। তো রেসিপিটা দেখুন, দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। করবেন বাচ্চাদের টিফিনে খাওয়ার জন্য, খুবই খুবই ভালো। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। অনেকে অনেক রকমভাবে বানায়, তো আমি আমার মতন করে বানাচ্ছি বন্ধুরা। তো আমি আলুটাকে ম্যাশ করে নিলাম, নিয়ে আমি হাফ বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি, আর লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে মাখবো। কর্নফ্লাওয়ারটা লাগলে আবার দেব। তো আমি ভালো করে মেখে নেবো। যদি ভাববো একটু লাগে তাহলে একটু দিতে হবে। আমার বড় বড় দুখানা আলু ছিল, তো তো দেখুন অল্প একটু সামান্য পানি লাগছে। আমি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিয়েছি, সামান্য একটু হাত ছিটা মেরে পানি দিয়ে মানে ডোটা বানিয়ে নিয়েছি। আর এই দিকে দেখুন বন্ধুরা, আমার ডোটা তো বানানো হয়ে গেছে। আর এই দিকে দেখুন আমি কড়াতে গরম পানি বসিয়ে দিয়েছি, আমার পানিটাও ফুটে গেছে। তো এখন আমার একটু ক্যামেরাটা খারাপ হয়ে গেছিলো বন্ধুরা, যার জন্য একটু অসুবিধা হয়েছে। তো আমি এখন দেখুন আমি একে একে বানিয়ে নিচ্ছি। বোতলে দিয়ে আমি মাশরুমের একটা ডিজাইন দিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা করবেন, একটু হাতে একটু পানি কিংবা একটু তেল লাগিয়ে নেবেন, নিয়ে গোল গোল করে। আর এইভাবে বোতল দিয়ে ডিজাইন করে আমি এদিকে গরম পানিটা আমি এক্সট্রা বসিয়ে দিয়ে রেখেছি। এইভাবে ডিজাইনগুলো দিয়ে নেবেন, খুব সুন্দরভাবে ডিজাইনগুলো হয়ে যাবে, ছেড়ে যাবে। দেখুন খুব সুন্দর ডিজাইন হচ্ছে। আর কয়েকটা আছে, এই যে হয়ে গেল আমার বানানো। বোতলের মুখে একটু তেল লাগিয়ে নিতে হবে, আর নাহলে ছাড়বে না। তো একটুখানি একটা বেশি হয়েছিল ওই লেচিটা, তো আমি একটা গোল ধরনের একটা শেপ দিয়ে দিয়েছি। তো এবার দেখতে থাকুন, আমি পানিটা আমার গরম হয়ে গেছে, ফুটেও গেছে। তো আমি এখন এই পানির মধ্যে এখন একটা একটা করে ঢেলে দেব। আমি আগে একটু গ্যাসটা আস্তে দিলাম, যদি পানির ছিটাটা হাতের দিকে না আসে। হাত বাঁচিয়ে কাজ করবেন বন্ধুরা। তো দেখতে থাকুন আমি এক এক করে সব ছেড়ে দিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি যাতে পানিটা ছিটা না আসে। তো একে একে সব ছেড়ে দিলাম, দিয়ে তারপরে আমি একটু গ্যাসটা একটু জোরে দিয়ে দেবো, যাতে ওগুলো ফুটে ভেসে ওঠে। ওগুলো গরম হয়ে সিদ্ধ হয়ে গেলে ভেসে উঠবে। তো আমি নাড়াচাড়া দেবো না, দেখুন কি সুন্দর ভেসে উঠেছে। সবগুলো আমার একদম ভেসে উঠে গেছে, মানে হয়ে গেছে। তার মানে আমি এখানে ঠান্ডা পানি, আমি একটু গ্যাসটা আবার একটু জোরে দিলাম, আর ঠান্ডা পানিটা আমি সাইডে এনে রেখে দিয়েছি। তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেবো। তো দেখুন কি সুন্দর হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো এখন আমি এই যে বরফ পানিটা এনে রেখে দিয়েছি, দেখছেন বরফ পানিটার মধ্যে আমি এখন বরফ দিয়ে পানি দিয়ে রেখে দিয়েছি। আমি এখন দুটো একটা করে তুলবো, আর এই ঠান্ডা পানির মধ্যে ঢেলে দেব। তো দেখুন পানির মধ্যে সবই ফুলে গেছে। তো দেখুন এখন আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসের বসিয়ে আবার গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো, ট্রের মধ্যে। তো আমি এখন এই প্লেটের মধ্যে সবগুলো তুলে নেব। খুব সাবধানে কাজগুলো করতে হয়, ছোট জায়গা, খুব সাবধানে সাবধানে তুলতে হয়। তো এখন তো সব আমার পানির থেকে তুলে আমি ট্রেটার মধ্যে রেখে দিয়েছি। দিয়ে আমি এখন কড়ার মধ্যে সাদা তেল অল্প দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম, কুচো করা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। রসুনটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। অল্প একটু তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পাতাটা কেটে রেখেছিলাম, পেঁয়াজ পাতাটা দিয়ে দেবো, বারিক বারিক করে কেটে রেখেছিলাম। গ্যাসটা আমি একদম আস্তে করে দিয়ে রেখেছি।
পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন টমেটো সস দেব। টমেটো সস দিয়ে দিলাম। এবার আমি সয়া সসটা দিয়ে দিলাম, আমি মেপে রেখে দিয়েছিলাম। সয়া সসটা দেওয়ার পরে আমি এখন একটু গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কাও দিয়েছি, এখনও দিইনি, কাঁচা লঙ্কাটা দেবো। তো দেখতে থাকুন না কীভাবে করছি। একটু আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইভ শেয়ার করবেন। তো এর মধ্যে আমি এখন গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা আমি এখন এই 1.5 চামচ দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খেতে পারবে, এটা একটু ঝাল ঝাল ভালো লাগে। তো আমাদের তো ঝাল ভালোই লাগে, তো আপনাদের ঝাল না ভালো লাগলে আপনারা দেবেন না, কম দেবেন। আমি এটা সাদা তিল ছিল, সাদা তিল আমি 1 চামচ দিয়ে দিলাম। সাদা তিলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি অল্প একটু পানি দেবো এখন এর মধ্যে, অল্প 1/2 কাপ পানি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। সবার দ্বারাই সব জিনিসই সম্ভব করতে হবে। তো এখন এটাকে আমি পানি দিয়েছি, পানিটা একটু গ্যাসটা একটু জোরে দিলাম, তাড়াতাড়ি করে আরেকটু পানি দিলাম, কেন রসুনগুলো আছে। তো এবার একটু মাশরুমটা একটু সিদ্ধভাবে মশলাটা ভেতরে ঢুকবে। তো মশলাটা কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। বাড়িতে এইভাবে করবেন, করে বাচ্চাদেরকেও দেবেন, খুব আপনারাও খাবেন। তো এখন এই মাশরুমগুলো ঢেলে দিলাম, দিয়ে বেশ করে নাড়াচাড়া দিয়ে নেব, বেশি করব না। হালকা হাতে নেড়ে দিলাম, হয়ে গেছে দেখুন। এখন আমি এগুলো ভালো করে ঢেলে নেব। দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে, ঢেলে নিয়েছি। আমি এখন ঘরের মধ্যে নিয়ে যাব। দেখুন আমি এখন সাদা তিল ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, আরও ভালো লাগবে।